যে ভালো থাকার জন্য ভালোবাসে, সে কারণে অকারণে। জানগো, তোমার আমার ভালোবাসা যদি সত্যি হয়। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো কিভাবে এডিট করবেন এবং লিরিক্স ব্ল্যাক স্ক্রিন ভিডিওগুলো কিভাবে এডিট করবেন ভিডিওর মধ্যে। সো আমাদের এই ধরনের ভিডিওগুলো এডিট করার জন্য CapCut অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। CapCut অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করার পরে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে নিয়ে প্রজেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফটো সেকশনে যাবেন, ভিডিও সেকশন থেকে। সো এখান থেকে আপনি একটা ফটো সিলেক্ট করবেন। আপনি যে ফটো দিয়ে ভিডিওটা বানাবেন এই ফটোটা সিলেক্ট করবেন এখান থেকে গ্যালারি থেকে। ওকে, ছবিটা সিলেক্ট করার পর নিচে অ্যাডে ক্লিক করবেন। তারপর আমাদের এই ছবিটার মধ্যে কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। সো প্রথমে আপনাদের এই ছবিটার ডিউরেশনটা হালকা বাড়িয়ে নিতে হবে। এখান থেকে ছবিটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এভাবে টেনে টেনে আপনারা যত সেকেন্ড রাখতে চান ডিউরেশনটা ছবির অত সেকেন্ড রাখতে পারবেন। সো আমি এখান থেকে আপাতত 10 সেকেন্ড পর্যন্ত রাখতেছি। ওকে, রাখার পর এখান থেকে এই অপশনের মধ্যে ক্লিক করে একটু ব্যাক আসবেন। সো ব্যাক আসার পরে আমাদের কিছু ইফেক্ট এড করতে হবে। ইফেক্ট এড করার জন্য এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে অনেক ধরনের ইফেক্ট চলে আসবে। সো সিম্পলি আপনারা কি করবেন, একটু সামনের দিকে যাওয়ার পরে এখানে উপরের লেখাগুলো একটু বাম দিকে সরানোর পরে এখানে রিড ট্রু অপশনের মধ্যে ক্লিক করবেন। এখান থেকে একটু নিচের দিকে নামবেন। তারপর আপনারা এই ইফেক্টটা অ্যাড করবেন, দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ইফেক্টটা অ্যাড করবেন। তারপর এখানে উপরে টিক মার্কে ক্লিক করবেন। তারপর আপনারা কি করবেন, এই ইফেক্টটা পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দিবেন এভাবে। ওকে, অ্যাপ্লাই করার পরে আপনার ছবিটা যদি ছোট থাকে একটু জুম করে এভাবে জুম করতে পারবেন হালকা করে এভাবে। ওকে, তারপর একটু ব্যাক আসার পর এখানে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। সো এখান থেকে আরেকটা ইফেক্ট এড করতে হবে। সো এটার নাম হচ্ছে ব্ল্যাক নয়েজ। এই ইফেক্টটা এড করবেন আবার এখান থেকে প্রথম লাইনে পেয়ে যাবেন লাস্ট মাথা, এই ইফেক্টের উপর ক্লিক করবেন। ওকে, সো আপনারা এই ইফেক্টটা পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দিবেন টেনে টেনে। ওকে, অ্যাপ্লাই করে দেওয়ার পরে এখানে আরেকটা ইফেক্ট এড করব। এখান থেকে একটু ব্যাক আসবেন। ব্যাক আসার পরে আবার ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। সো আপনারা আরেকটা ইফেক্ট কীভাবে এড করবেন, এই ক্যাটাগরি ইফেক্ট থেকে বের হয়ে যাবেন। ডিসকন্টিনিউ এই অপশনটার উপর ক্লিক করবেন, লেখাটার উপর ক্লিক করবেন। আপনারা 2 নম্বর লাইনে এই ইফেক্টটা এড করবেন, রিপেল ডিসকন্টিনিউ এই ইফেক্টের উপর ক্লিক করবেন। তারপর এখানে টিক মার্ক ক্লিক করবেন। সো এখান থেকে এই ইফেক্টটা একটু অ্যাডজাস্ট করতে হবে। এখানে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন। প্রথমে আপনারা পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দিবেন এভাবে। অ্যাপ্লাই করার পর এখানে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন। সো এখান থেকে আপনারা অ্যাডজাস্টটা একটু ভালো করে দেখবেন, এটা হচ্ছে মেইন আপনাদের কাজ। সো এটা আপনারা উপরে যেটা আছে এটা আমি 12 করে রাখতেছি, এভাবে কমিয়ে 12 রাখবেন। ওকে, ব্লার আছে যেটা এটাও 12 করে রাখবেন। ওকে, তারপর নিচে আরেকটা আছে এটাও আপনারা 12 করে রাখবেন এভাবে এভাবে তিনটা সমান করবেন। ওকে, তারপর 4 নম্বর যেটা আছে এটাও উপরগুলো সমান রাখবেন, সাইডটা একই সমান রাখবেন, মানে 12 রাখবেন। লাস্ট 2টা বাকি আছে। সো একটা হচ্ছে ইনটেনসিটি, একটা হচ্ছে টুইস্ট। যেটা ইনটেনসিটি আছে আপনারা এটা কত রাখবেন, আপনারা এটা 26 করে রাখবেন, 24 করে রাখবেন। অ্যান্ড টুইস্ট রাখবেন আপনারা অনলি 10 করে রাখবেন, ঠিক আছে, 10 করে রাখবেন। ওকে, এভাবে অ্যাডজাস্ট করা হয়ে গেলে তারপর টিক মার্কে ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন ভিডিওটা কত সুন্দর লাগতেছে। তারপরেও এখানে আরেকটা ইফেক্ট এড করব, যেটা স্ক্রিনে কাপাকাপি করে এটা লাইটটা ইফেক্টটা এড করবে। সো এখান থেকে ব্যাক আসবেন। একটু ব্যাক আসার পর এখানে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন সেমভাবে। সো এখান থেকে আপনারা নাইট ক্লাবে যাবেন, নাইট ক্লাব ক্যাটাগরিতে মধ্যে যাবেন। যাওয়ার পরে একটু নিচের দিকে নামবেন। সো এখানে 2 নম্বর লাইনে পেয়ে যাবেন এই ইফেক্টটা, দেখতে পাচ্ছেন এই ইফেক্টটার উপর ক্লিক করবেন। তারপর উপরে টিক মারে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত সুন্দর লাগতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনাদেরকে এখন দেখাবো কিভাবে ব্ল্যাক স্ক্রিন ভিডিও অ্যাড করবেন, মানে লিরিক্স ভিডিওগুলো কিভাবে অ্যাড করবেন, আপনার পছন্দের গানের বা পছন্দের ভয়েসের এই ভিডিওগুলো কিভাবে অ্যাড করবেন এই ভিডিওর মধ্যে। সো অ্যাড করার জন্য প্রথমে আমাদের ব্ল্যাক স্ক্রিন ভিডিও ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য আপনি চাইলে টিকটক থেকে ডাউনলোড করতে পারবেন, ইউটিউব থেকে ডাউনলোড করতে পারবেন। সো আপনাদেরকে ইউটিউব থেকে কীভাবে ডাউনলোড করবেন এটা দেখাইতেছি। ইউটিউবে যাবেন, যাওয়ার পরে আপনারা এখানে সার্চ বক্সে সার্চ করবেন, আপনার পছন্দের গানের নামটা সার্চ করবেন, লাস্টে লিরিক্স ব্ল্যাক স্ক্রিন বা শুধু ব্ল্যাক স্ক্রিন সার্চ করবেন। তারপর দেখবেন এই গানের যতগুলো ব্ল্যাক স্ক্রিন ভিডিও আছে সবগুলো চলে আসবে। সো আপনার যেটা মন চায় সেটা ডাউনলোড করে ইউজ করতে পারবেন। ওকে, তারপর আপনারা টিকটক থেকে কীভাবে ব্ল্যাক স্ক্রিন ভিডিও ডাউনলোড করবেন সেটা করার জন্য টিকটক অ্যাপে ঢুকবেন। ওকে, ঢুকার পর এখানে নিচে কর্নারে এই অপশনের মধ্যে ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পরে একটু নিচের দিকে নামবেন। নামার পরে আপনারা ব্ল্যাক স্ক্রিন ভিডিও পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। তারপর এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন, কপি লিঙ্ক করবেন।
সো কপি লিঙ্ক করার পরে আপনারা কোনো একটা ব্রাউজারে ঢুকবেন, আমি ক্রোম ব্রাউজারে ঢুকতেছি। ঢোকার পরে আপনারা এখানে সার্চ বক্সে সার্চ করবেন টিকটক ভিডিও ডাউনলোড। তারপর দেখবেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে, আপনারা যে সাইটটার উপর ঢুকতে মন চায় সেই সাইটটার উপর ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর যে কপিটা করছেন এই কপিটা এখানে পেস্ট করে দেবেন, তারপর ডাউনলোড অপশনে ক্লিক করবেন। আবার ডাউনলোড অপশনে ক্লিক করে উপরে করছে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড হওয়ার পর আপনারা কীভাবে ইউজ করবেন, ইউজ করার জন্য আবার ক্যাপকাটে ঢুকবেন। ঢোকার পরে ওভারলেতে ক্লিক করবেন, অ্যান্ড এখান থেকে এড ওভারলেতে ক্লিক করে যে ভিডিওটা ডাউনলোড করছেন ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা, এই ভিডিওটা এখান থেকে এড করবেন। তারপর ভিডিওটা একটু অ্যাডজাস্ট করবেন, মাঝখানে বরাবর আনবেন ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা। তারপর এখানে নিচে ব্লেনে ক্লিক করবেন, এন্ড এখান থেকে 2 নম্বর ফিল্টারে ক্লিক করবেন, টিক মারে ক্লিক করবেন। সো এখানে চাইলে আপনার ছবিটা চেঞ্জ করে অন্য ছবি এড করতে পারবেন। সো কীভাবে এড করবেন, রিপ্লেস করার জন্য আপনারা এই ছবিটার উপর ক্লিক করবেন। ছবিটার উপর ক্লিক করার পর আপনারা এই টুলসগুলো একটু বাঁ দিকে সরানোর পরে রিপ্লেস অপশনে ক্লিক করবেন। তারপর আরেকটা যে ছবিটা দিবেন এই ছবিটা অ্যাড করবেন। অ্যাড করার পর দেখতে পাচ্ছেন এই ছবিটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আমাদের কোনো এই ছবিটার মধ্যে ইফেক্ট কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয়েছে না। রিপ্লেস করলে এভাবে আপনারা অন্য অন্য ছবি এড করতে পারবেন। ওকে, ভিডিওগুলো এডিট করা হয়ে গেলে তারপর উপরে এই অপশনের মধ্যে ক্লিক করে ভিডিওটা সেভ করবেন। সো ভিডিওটা আজকের মতো এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।